আজকের দিনে সমাজে এমন কোনো লোকই প্রায় নেই যার জীবনে হতাশা নেই, যার জীবনে ক্রোধ নেই, যার জীবনে ক্ষোভ নেই, যার জীবনে কোনো অবসাদ নেই। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন ব্যক্তিত্ব গঠনের নামে একাকিত্বের দিকে এগিয়ে চলেছি। আবার উল্টো দিকে অনেক সময় একাকিত্বের ভয়ে আমরা এমন এমন কাজ করে চলেছি যাতে আমাদের ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেকেই বুঝতে পারি না যে জীবনে কোনটা আমাদের পাওয়া আর কোনটা আমাদের হারিয়ে যাওয়া। যেটাকে আমরা ভাবছি সম্পদ, আসলে পরে দেখা যাচ্ছে সেটার মধ্যে আছে বিপদ। আর যেটাকে ভাবছি বিপদ, একটু সাহস করে এগিয়ে যেতে পারলে হয়তো ওটার মধ্যে থাকতে পারত সম্পদ। আমরা নিজেরা সঠিকভাবে বুঝতেই পারি না যে কে আমাদের পাশে আছে কিন্তু আসলে সাথে নেই, আর কে আমাদের পাশে নেই কিন্তু সর্বক্ষণ সাথে আছে। আমরা এমন অনেক কিছু মেনে চলি বা মানতে বাধ্য হই যা আমাদের না মানলেও চলে। আবার প্রতিটা ক্ষেত্রে এমন অনেক প্রথা আছে, সংস্কার আছে, বিশ্বাস আছে যেগুলোকে আমরা ক্রমাগত অমান্য করতেই থাকি, অথচ সেগুলো মানলে হয়তোবা ভালো হতে পারত। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই, এবং এই সমস্যার মধ্যে দিয়েই মানুষকে বাঁচতে হবে, কারণ সমস্যাবিহীন কোনো জীবন নেই। যেখানে জীবন আছে সেখানে সমস্যা আছে, যেখানে জীবন নেই সেখানে সমস্যাও নেই। কিন্তু জীবনে চলার পথে আপনি যখন সমস্যার সম্মুখীন হবেন, বলতে খুব সোজা লাগে যে মেরুদণ্ড সোজা করে সমস্যার সম্মুখীন হও, শির দ্বারা সোজা রাখো, বলাটা সোজা, শোনাটা সোজা, মনে করাটাও সোজা। কিন্তু বাস্তবে যখন নিজের জীবনে আসে সমস্যা, তখন মেরুদণ্ড সোজা করে মস্তিষ্ক খাটিয়ে সেই সমস্যার সম্মুখীন হওয়া অত্যন্ত কঠিন। অপেক্ষাকৃত সহজ হয়ে যায় যদি সামনে থেকে বা পাশে থেকে বা পিছনে থেকে একজন আশ্রয় দেয়, একটা সঠিক গাইডলাইন দেয়। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনে যেগুলো আমরা গাইডলাইন মনে করি, যাদেরকে আমরা ভাবি যে পাশে আছে বা যাদেরকে আমরা সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, বা আমরা যাদেরকে ভেবে থাকি যে সামনে আমি এগিয়ে যাব, পিছনে মুখ তো আছেই, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ভুল প্রমাণিত হয়। তাই জীবনে চলার পথে আপনার সমস্যা আসবেই, আর সমস্যা আসলেই অন্য অনেক প্রলোভন ছেড়ে, সহজ পথ ছেড়ে, নিজের উপর ভরসা করে আপনাকে যার দিকে এগিয়ে আসতে হবে তিনি জগৎজননী মা শারদা, যিনি সতেরো মা, যিনি অসতেরো মা। তিনি আমার আপনার জন্মের বহু আগে এই পৃথিবীতে এসেছিলেন, এবং আমার আপনার মতো বহু লোকের চাইতে অনেক বেশি পণ্ডিতদের জন্যেও তিনি যে কথা বলেছিলেন, একদম তথাকথিতভাবে সমাজের অশিক্ষিত পিছিয়ে পড়া মানুষদের জন্যও সেই একই কথা তিনি বলে রেখেছিলেন। তিনি যে কথাগুলি বলেছিলেন, সেই কথাগুলো আমরা যদি শুনে যদি বোঝার চেষ্টা করি, আর বুঝে যদি নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি, তবে নিশ্চিতভাবে বলা যায় যে সমস্যা হয়তো কমবে না, কিন্তু সমাধান 1% আসলেও আসবেই। চিন্তাগ্রস্ত মানুষের জন্য তিনি বলেছিলেন যে অল্পেই সন্তুষ্ট থাকে, এই পৃথিবীর দুঃখ কষ্ট তার জন্য অনেক হালকা হয়ে যায়। আজকের দিনে আমরা তাৎক্ষণিক সাফল্যের জন্য অনেক সময় চালাকি করি, বুদ্ধি ব্যবহার করি, শয়তানি বুদ্ধি, অনেক সময় গায়ের জোর দেখাতে যাই। উদ্ধত ভাব চলে এসছে আমাদের মধ্যে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, কিন্তু ভালোবাসায় সব হয়।
যারা ভক্ত মানুষ কিন্তু মাঝে মাঝে সন্দিগ্ধ হয়ে পড়ে, তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তি করে ঠিক পথে চললে সব অসম্ভবকে সম্ভব করা যায়। কিছু মানুষ আছে যারা অতিরিক্ত চিন্তাক্লিষ্ট, তাদের দোষ নয়, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, জীবনের দুরবস্থা তাদেরকে চিন্তাক্লিষ্ট করে তুলেছে। তাদের জন্য তিনি বলেছেন যে তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না। খারাপ সময় সকলের জীবনেই আসে, তবে তা বরাবর থাকে না। সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই সময়ও কেটে যায়। যারা মাঝে মাঝে ভয় পেয়ে যায়, পরিস্থিতির সম্মুখীন হয়ে, তাদের জন্য তিনি বলেছেন ভয় পেও না। মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি। তাই কষ্টের সময় ধৈর্য ধরো এবং ঈশ্বরের নাম নাও। আর সর্বশেষে তিনি সকলের জন্য যে কথাটি বলে গিয়েছেন সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের কর্মফলই পাই, এর জন্য কাউকে দোষারোপ করা ঠিক নয়। তো মায়ের এই অমোঘ বাণীগুলি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।